আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এমন একটা দুরূদ সম্পর্কে আজকে আমি জেনেছি যেটা পাঠ করলে আপনি মরার পরে জান্নাত পাবেন। নবীজি আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এখন আপনি যেই হন আর যাই হন, যত বড়ই পাপী হন না কেন, এই দুরূদটার পাওয়ার অ্যাকশন ক্ষমতা হলো গুনাহগার যারা, তাদের গুনাহগুলো মোচন করিয়ে দেয় এবং তাদেরকে জান্নাতের পথটা সুগম করে দেয়। তাই যারা সহজে জান্নাত পেতে চান, যারা দুরূদ পড়ে নবীজিকে খুশি করে নবীজির সুপারিশ পেয়ে আল্লাহ তাআলার রহমতে জান্নাতে পৌঁছতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাদেরকে বলবো কষ্ট করে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং আমার কথাগুলো সওয়াবের নিয়তে আমলের আশায় শুনবেন। ইনশাআল্লাহ আজকেই আপনার ভাগ্য বদল হয়ে যাবে। আজকে আপনার নামটা জান্নাতের খাতায় উঠে যাবে। আপনার নামটা জাহান্নামের খাতায় থাকলে ফেরেশতারা কেটে দেবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, একটু সময় দেন নিজের পরকালকে গুছানোর জন্য, নিজের পরকালকে ঠিক করার জন্য একটু সময় দেন আমাকে। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে হতাশ করব না। আমি আপনাকে এমন একটা দুরূদ সম্পর্কে শোনাবো, জানাবো বা স্মরণ করাবো যেটা আপনার পরকালের দিক থেকে অনেক বেশি ভূমিকা রাখবে, আপনাকে সাহায্য করতে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, দুরূদ সম্পর্কে একটা কথা আপনাকে বলি। দুরূদ হলো এমন আমল, আপনি সুদ খান, আপনি জেনা করেন, আপনি নামাজ পড়েন না, আপনি সমাজের সবচেয়ে খারাপ, তারপরেও দুরূদ আপনার জন্য কাজে লাগবে, দুরূদ আপনার জন্য কাজে আসবে। দেখুন, কিছু কিছু আমল এমন আছে যা করলে কবুল হয় না যদি মানুষটা খারাপ হয়। একজন মানুষ রক্তে মাংসে হারাম, সে যা কামায় তা হারাম, সে যা খায় তা হারাম। বলা হয় সে যদি নামাজ পড়ে, সে যদি কোরবানি করে, কবুল হবে না। একটা মানুষ হারাম টাকা দিয়া 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলো, কোরবানি করলো, কবুল হবে না। হারাম টাকা দিয়া 7 লাখ টাকা ব্যয় করে হজ করলো, এ হজ কবুল হবে না। এরকম বহু আমল আমি আপনাকে বলতে পারবো যেগুলো কবুল হওয়া না হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দুরূদ শরীফ এমন, আপনি হারাম খান আর হালাল খান, আপনি নামাজ পড়েন আর না পড়েন, নবীজিকে সালাম দেয়া, নবীজিকে দুরূদ পাঠানো, এটা ভাগ্যের ব্যাপার, এটা কবুল হয়ে যায়। এটা 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 এমন একটা আমল, এটাকে আমি খুবই পাওয়ারফুল দামি আমল বলি এ কারণে যে দুরূদ এপার হলো দুনিয়া, ওপার হলো জান্নাত। দুরূদের এপার হলো দুনিয়া, ওপার হলো জান্নাত। দুরূদ পড়বেন, সরাসরি জান্নাতে গিয়ে ঠাপাস করে পড়ে যাবেন। দুরূদ হলো একটা সুড়ঙ্গ, এই রাস্তায় সুড়ঙ্গ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতে ঢোকায় দেবে। তাই দুরূদ যারা পড়েন তো মাশাআল্লাহ, যারা দুরূদ পড়েন না তাদের জ্ঞাতার্থে বলে রাখি, নবীজির পাগল কিন্তু দুনিয়ায় কম নাই। তারা সপ্তাহের 6 দিন 2000-3000 বার দুরূদ পড়েন। 6 দিনে না, মানে একদিনেই। শনিবার 2000 পড়েন, রবিবার 3000 পড়েন, সোমবার নবীর জন্মের দিনে হয়তো 5000 বার পড়েন, মঙ্গলবার আবার 2000 পড়েন, বুধবার 3000 বার পড়েন, বৃহস্পতিবার এমনই 3-4 হাজার বার পড়েন। আর শুক্রবার আসলে মনে হয় যেন তারা নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য পাগল, 10,000 বারও দুরূদ পড়ে ফেলেন। একটা মানুষ 24 ঘন্টায় 10,000 বার দুরূদ তখনই পড়তে পারে যখন তার মনে, তার দিলে নবীর ভালোবাসা প্রচন্ড পরিমাণে থাকে। আর এই রকম নবীর পাগল দুনিয়াতে অনেক আছে। তো নবীজি এদেরকে জান্নাতে নিবেন, নবীজি কি এদেরকে জান্নাতে নিবেন না? নিশ্চয় নিবেন। এদেরকে রেখে আপনাকে আমাকে তো নবীজি নিবেন না। হ্যাঁ, আমরাও যদি দরুদ প্রেমিক হতে পারি তাহলে আমাদেরকেও নবীজি ইনশাআল্লাহ জান্নাতে ঢুকায় দেবেন। আপনাদেরকে বলে রাখি, দরুদ কি জানেন? দরুদ হলো নবীজির কাছে যাওয়ার রাস্তা।
বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে, দুনিয়াতে তো আর নবীকে পাইলাম না আমরা, বদনসিব, ঠিক না? তো কোনোভাবেই, কোনো ক্রমেই, কোনো চেষ্টা করেই নবীজির কাছে যাওয়া সম্ভব না এখন। ভুল বলছি? না। নবীজি যদি থাকতেন তাইলে টাকা ব্যয় করে বা মানুষ ধরে আমরা নবীর কাছে যাইতে পারতাম, সম্ভব ছিল। কিন্তু নবী যেহেতু নাই, তাই নবীকে পাওয়াও এখন সম্ভব না। তবে মরার পরে নবীজিকে পেতে পারবো। তবে দেখুন, নবী কিন্তু একজন মানুষ। তিনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাসরের মাঠে একটা জায়গায় থাকবেন, ঠিক আছে? তো হাসরের মাঠে কোটি কোটি মানুষও থাকবে, ঠিক আছে? তো আপনার সিরিয়াল, আপনার অবস্থান স্বাভাবিকভাবে নবীজির থেকে অনেক দূরে হবে। কারণ নবীজির কাছাকাছি থাকবে নবীজির 1,25,000 সাহাবী, তারপর আলেম ওলামা, শহীদ, এরপরে আল্লাহওয়ালা, এরা নবীজির কাছে থাকবে স্বাভাবিকভাবে, ঠিক না? তো আপনার আমার অবস্থান অনেক দূরে হবে। চিন্তা করুন, হাসরের মাঠে কোটি কোটি মানুষ, আমার বাবাও থাকবে, দাদাও থাকবে, তার বাবাও থাকবে, তার বাবাও থাকবে, তার আগের বাবাও থাকবে, মানে 14 গোষ্ঠী সবাই হাসরের মাঠে থাকবে, ঠিক আছে? এবং আরো বড় ব্যাপার হলো, হাসরের মাঠে হিন্দুরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, নাসারা, সবাই থাকবে হাসরের মাঠে। তাহলে বুঝতেই পারছেন হাসরের মাঠের গ্যাদারিংটা কতটুকু। আমি যদি আপনাকে একটু আন্দাজ করাই, হাসরের মাঠে এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, মানে ফাঁকা আর জায়গা নেই। ওই কখনো কি আপনি ভিড়ের মধ্যে পড়েছেন, মানে আপনার সামনে যে একটা কদম দেবেন সুযোগ নাই। অনেক সময় এটা দেখা যায় যখন মিছিলে যায় বা কোনো সমাবেশ হয়, সমাবেশ হলে আহ দেখা যায় মানুষের সমাগম, মানুষ যে বসবে সেই জায়গা নেই, ঠিক না? তো হাসরের মাঠের অবস্থানটা হবে এমনই, আপনি যে একটু বসবেন সেই জায়গাটা থাকবে না তো, ঠিক আছে? সেখানে কোটি কোটি মানুষ থাকবে। আপনার অবস্থান স্বাভাবিকভাবে নবীজির থেকে তাহলে অনেক দূরে। তো নবীজির কাছে আপনি যাবেন কেমনে? নিজের শক্তি বলে? না, সম্ভব না সেটা। কাউকে ধরে? সেটাও সম্ভব না। কারণ হাসরের মাঠটা হবে এমন যে কেউ আপনাকে চিনলো আপনাকে পাত্তা দেবে না। যাও মা, তুমি তোমার আমল গুছাও, আমি আমার চিন্তায় আছি। তাই নবীজি কোথায় আছেন এটা আপনি জানবেন না, কেউ আপনাকে হয়তো জানাবেও না, কারণ সবাই তো নিজের চিন্তায়। দেখুন, দুনিয়াতে যদি একটা মানুষ এক জায়গায় থাকে, কেউ যদি তার সন্ধান না দেয়, তাকে খুঁজে কিন্তু পাওয়া মুশকিল। হুম স্বাভাবিকভাবে বাংলাদেশেই একটা মানুষ হারায় গেলে, সে যদি গোপন থাকে, সে তার সম্পর্কে যদি আপনার কোনো পরিচয় না থাকে, আপনি কোথায় খুঁজবেন? বা বরিশালে, ঢাকায়, সিলেটে, রংপুর, কিভাবে খুঁজবেন? পাবেন না। আর হাসরের মাঠটা কত বিশাল একটু ভেবে দেখুন। তো নবীজি তো একজন মানুষ, মহান মানুষ, তিনি এক জায়গায় থাকবেন। এখন আপনি নবীজি কোথায় আছেন সেটা আপনি কেমনে খুঁজবেন? হেঁটে হেঁটে খুঁজবেন? সেটা তো সম্ভব না, কারণ সূর্য থাকবে মাথার 1 হাত উপরে। আপনি তো এমনি ঘামিয়ে অবস্থা খারাপ হবে, ঠিক আছে? তো একটা জিনিস হারায় গেলে, ধরুন আমার মোবাইলটা মাঠে পড়ে গেল, আমি খুঁজে খুঁজে মোবাইলটা বের করলাম, হ্যাঁ, এটা দুনিয়ায় খোঁজা যায়, কিন্তু হাসরের মাঠে এভাবে খুঁজে খুঁজে নবীকে বের করা অসম্ভব। কারণ বলছি তো, কোটি কোটি মানুষ, আপনার সামনে পা ফেলানোর জায়গা নাই। হুম আবার পিপাসা, উপরে রয়েছে আপনার সূর্য। স্বাভাবিকভাবে নবীজির কাছে আপনি কাউকে জিজ্ঞাসা করে বা নিজের শক্তি বলে যেতে পারবেন না, অসম্ভব, ঠিক আছে? তাইলে আপনি যাবেন কেমনে নবীজির কাছে? যেতে তো হবে, ঠিক না? নবীজির কাছে যদি আপনি যেতেই না পারেন, তাইলে তো আপনি নবীজির সুপারিশ পাচ্ছেন না, বা নবীজি আপনাকে জান্নাতে নিবেন না। হাসরের মাঠে এমন না যে যারাই হাসরের মাঠে আসলো তাদেরকে নবীজি জান্নাতে নিয়ে গেলেন,
বিষয়টা কিন্তু সেরকম না, ঠিক না? যদি তাই হতো তাহলে তো সবাই জান্নাত পেয়ে যেত। আপনারা জানেন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত আছে এরা জান্নাত পাবে না কোরআনের বর্ণনা অনুযায়ী, ঠিক না? তো এরাও তো হাসরের মাঠে থাকবে, ঠিক না? তো এদেরকে তো নবীজি সুপারিশ করবেন না, বা এদেরকে নবীজি দেখবেনও না হয়তো, ঠিক আছে? তো আপনি যদি কোনো ইহুদি খ্রিস্টানদের দলে থাকেন বা তাদের চাপায় থাকেন, পেছনে থাকেন, তো নবীজির কাছে আপনি গেলেন কেমনে? যেতে পারবেন না। তো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হলো, নবীর কাছে আপনাকে যেতে হবে, বা নবীজির ডানে বামে সামনে পেছনে আপনার অবস্থানটা নিশ্চিত করতে হবে। তাইলে পরে আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, এই বছর না হলে সেই বছর, সেই বছর না হলে ওই বছর নবীজি আপনাকে দেখবেন এবং সুপারিশ করবেন। আপনাদেরকে বলে রাখি, যারা আমার কথাগুলো শুনছেন, একটা লাইক করেন দয়া করে। হাসরের মাঠটা কিন্তু একদিনের না, সেটা হবে 50,000 বছরের সমান। তাই দুনিয়াতে আপনি যদি একজনের নজরে একবারে না পড়েন, দ্বিতীয় দিন পড়তে পারেন, তৃতীয় দিনে পড়তে পারেন, সময় আছে, ঠিক না? তো হাসরের মাঠটা হয়তো আপনি প্রথম দিন নবীজির নজরে পড়বেন না, দ্বিতীয় দিন পড়তে পারেন, আর এর পরের দিন পড়তে পারেন, এর পরের মাসে নবীজির নজরে পড়ে গেলে, নবীজি আপনাকে দেখে ফেললে, বা নবীজি আপনার জন্য সুপারিশ করে ফেললেই তো আপনার ভাগ্য বদল হয়ে গেল। তো ওই সুযোগটা তো আপনাকে পেতে হবে, আর এই সুযোগটা আপনি পেতে পারেন দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। বিশ্বাস করেন, দুরূদ যে পড়ে সে নবীজির কাছাকাছি জায়গা পাবে, যে দুরূদ পড়ে সে নবীজির কাছাকাছি থাকতে পারবে। হাসরের মাঠটা যত বড়ই হোক, যত বিশালই হোক, এবং মানুষের সংখ্যা যত বেশিই হোক, আপনি যদি দুরূদ পড়তে অভ্যস্ত হন, তাইলে পরে এই দুরূদের পাওয়ারে আপনি নবীজির কাছাকাছি থাকতে পারবেন। এরকম একটা হাদিসের বর্ণনা পাওয়া যায় যে হাসরের মাঠে নবীজির কাছাকাছি ওই সকল মানুষরা থাকবে যারা বেশি বেশি নবীজির উপর দুরূদ পড়েছে। তাই দুরূদ যে পড়ে সে নবীজির কাছাকাছি জায়গা পাবে। হাসরের মাঠে দুরূদ পড়নেওয়ালা ব্যক্তি নবীজির সামনে দিয়ে জাহান্নামে যাবে, সেটা সম্ভব হবে না। একটা ঘটনা এরকম রয়েছে, একজন লোক, সে নবীজির নজরে পড়ে না, পাপী ছিল, মনে করেন দুরূদ পড়েছে কিন্তু কম পড়েছে, আবার গুনাহগার ছিল, অনেক গুনাহ, মানে মনে করেন নামাজ পড়ে না, এই রোজা রাখে না, সুদ ঘুষ যত গুনাহ ছিল সব করেছে। তাই সে অনেক পিছনে ছিল, মানে হাসরের মাঠে নবীজির যে জায়গাটা সেখান থেকে অনেক দূরে সে ছিল। মনে করেন এখানে বাংলাদেশ, সে ছিল ওই আমেরিকা, বহুত দূর। সে নবীজির নজরে পড়বে কেমনে? তো পড়ে নাই, সে গুনাহের কারণে ধরা পড়েছে, এবং তার হাত পা বেঁধে দেওয়া হয়েছে, এবং তাকে ফেরেশতারা নিয়ে যাচ্ছে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে। অথচ সে নবীর উম্মত, সে দুরূদ পড়েছিল কিন্তু তার দুরূদটা কম ছিল, আমল কম ছিল, নামাজ রোজার মধ্যে ত্রুটি ছিল, আবার দুরূদও সে বেশি বেশি পড়ে না, হয়তো কোনোদিন একবার দুইবার পড়েছিল, এই অবস্থা আর কি। তো এই কারণে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো এটা আবার আরেকজন নবী দেখেছেন, তার নাম হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দেখলেন। আরেকটা কথা বলি, আদম আলাইহিস সালামের ভূমিকা কিন্তু হাসরের মাঠে তেমন থাকবে না। তিনি তার উম্মত যারা ছিল হয়তো তাদেরকে নিয়ে চলে যাবেন, তার অবস্থানটা হবে হাসরের মাঠে খুবই ছোট আকারে আমাদের নবীর তুলনায়। তো তিনি ব্যস্তও থাকবেন না, তিনি হয়তো ফ্রি থাকবেন, তো আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সবই তিনি দেখতে পাবেন। আর নবীজি তো ব্যস্ত থাকবেন, কোটি কোটি উম্মত নবীর। হ্যাঁ, আদম আলাইহিস সালামের উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, আর আমারও নবীর উম্মত এক। আপনাকে বলি, ধরুন হাসরের মাঠে 1,000 উম্মত আছে, তাইলে 500 উম্মত হবে 1,24,999 জন নবী ও রাসূলের, সবার মিলে। আর
500 উম্মত হবে শুধু আমাদের নবীর। আরেকটু বড় করে বলি, ধরেন 1 কোটি উম্মত হাসরের মাঠে আছে, তাহলে 50 লক্ষ উম্মত হবে 1,24,999 জন নবী ও রাসূলের ভাগাভাগি করে তারা নিবে। আর শুধুই মাত্র 50 লক্ষ উম্মত আমাদের নবীর হবে। তাহলে নবীজির ব্যস্ততা কত বেশি একটু বুঝতে পারছেন তাহলে। তবে নবীজির ব্যস্ততা থাকলেও নবীজির ক্ষমতা কিন্তু ওইভাবেই হাস্যের মাঠে হবে। সব নবীর থেকেও নবীজির দাপট ক্ষমতা অনেক বেশি হবে। তো আদম আলাইহিস সালাম দেখবেন, যেহেতু আমার উম্মত না, কিন্তু সে জাহান্নামে যাচ্ছে, তো এই লোকটা কে? তো আদম আলাইহিস সালাম বুঝতে পারবেন এ হলো মুহাম্মদ নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো স্বাভাবিকভাবে এক নবীর সাথে আরেক নবীর কি থাকবে? কানেকশন থাকবে, যোগসূত্র থাকবে, যোগাযোগ থাকবে, বা কাছাকাছি থাকবে, যেভাবেই হোক। তো আদম আলাইহিস সালাম যখন এটা দেখবেন, আরে এ আমার উম্মত না, আমি তো একে বাঁচাতে যাব কেন? কিন্তু এ তো নবীর মুহাম্মদ নবীর উম্মত, তবে তাকে একটু জানায় দেই। যেহেতু তার উম্মত, সে হয়তো অনেক ব্যস্ত, আমি তাকে একটু বলে দেই যে তার উম্মতকে ওইখান দিয়ে, ওই পথ দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তো আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবেন, এ মুহাম্মদ, ওই পথ দিয়ে, ওই যে দেখো, তোমার এক উম্মতকে ফেরেশতারা ধরে বেঁধে জাহান্নামে ফেলে দিচ্ছে। তো নবীজি যখন এটা জানবেন, তখন নবীজি তার মতো করে সেখানে যাবেন। যাকে ধরে বেঁধে, শিকল বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তার কাছে যাবেন। গিয়ে দেখবেন আসলেই তো আমার উম্মত, আসলেই তো তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি এটা মানবেন না, নবীজি এটা মানতে চাইবেন না। আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছ কেন? ফেরেশতারা জবাব দেবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতের গুণ অনেক বেশি, আপনার এই উম্মতটা অনেক পাপী, অনেক গুনাহগার। সে বদমাশ ছিল, পাপী ছিল, গুনাহগার ছিল, আল্লাহকে মানে নাই, আল্লাহর বিরুদ্ধে চলেছে, আল্লাহর হুকুম, নামাজ, রোজা, পর্দা, এগুলো ভালোভাবে পালন করে না, যেভাবে পালন করা দরকার ছিল করে নাই। এবং আমরা হিসাব নিকাশ করেছি, তার 60-70 বছর জীবনে সে খুব কম সময় আমল করত, আর বেশিরভাগ সময় গুনাহ নিয়ে থাকতো। তাই আমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। এই কথাগুলো শুনে নবীজি মানতে চাইবেন না, কারণ নিজের উম্মত বলে কথা। নিজের ছেলে হাজার অপরাধ করলেও মায়া কিন্তু ঠিকই লাগে, ঠিক না? নিজের ছেলের জন্য মায়া লাগে, দরদ লাগে। তো নিজের উম্মত গুনাহ করেছে, তো দেখি তাকে একটু বাঁচাতে পারি কিনা। তো নবীজি ফেরেশতাদেরকে বলবেন, ঠিক আছে, তোমরা যেটা বললা আমি সেটা দেখব, নিজের চোখে দেখব, তার গুনাহ আমি মেপে দেখব, সওয়াব আমি দেখব। এরপর যদি সে জাহান্নামী হয় হইল, আমি আমি একটা ব্যবস্থা করব। আমি কিন্তু হাদিসটা একদম সারমর্ম কথা বলছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে আসবেন, ফেরেশতা তার উম্মতকে নিয়ে আসবেন। নিয়ে এসে কি করবেন? তার গুনাহ তো বেশি, তাকে তো বাঁচানো যাবে না। তো নবীজি তার মতো করে আল্লাহর কাছে সুপারিশ করবেন, হুম, বা আল্লাহকে বলবেন যে আল্লাহ তার গুনাহ বেশি কমায় দাও। হুম। তো আল্লাহ তাআলার কাছে বলে তাকে বাঁচানোর ব্যবস্থা করবেন। এভাবে সব উম্মতের জন্যই করবেন। তো এই লোকটার ক্ষেত্রে কি হলো? তো নবীজি তাকে নিয়ে আসলেন, এক পাল্লায় গুনাহ দিলেন, আরেক জায়গায় সওয়াব দিলেন। সওয়াব তো নাই, কি দিবে? যা আছে টুকটাক দিয়েছে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে তার গুনাহ বেশি, সওয়াব কম, মাপার দরকার নাই। ঠিক আছে? আপনি 2টা পাল্লা দিলেন, এক পাল্লায় একটা আলু দিলেন, আর অপর পাল্লায় 1 মণ আটার বস্তা দিলেন। মাপার দরকার আছে? দেখলেই তো বোঝা যায় 1 মণ আটার বস্তা আর একটা আলু, মাপার দরকার কি? তো তার অবস্থাটা হবে এমন, মাপার দরকার নেই, তারপরও মাপ দেবে ফেরেশতারা। যখন থপাস করে তার সওয়াবের পাল্লাটা হালকা হয়ে উপর দিকে উঠে যেতে চাইবে, তো নবীজি কি করবেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের টুকরা ওই সওয়াবের পাল্লায় রাখবেন।
এতক্ষণ উঠে যাচ্ছিল, যখনই কাগজের টুকরোটা সওয়াবের পাল্লায় পড়লো, ভারী হয়ে গেল, আর গুনাহের পাল্লা উপরে উঠে গেল। এত গুনাহ, কিন্তু হালকা হয়ে গেল, আর সওয়াব ভারী হয়ে গেল। ফলাফল জান্নাত। সে জান্নাতে চলে গেল। সে জানতে পারলো এই কাগজের টুকরার মধ্যে দুরূদ শরীফ লেখা আছে, এবং সে এটাও জানতে পারলো যে কোনো একদিন সে নবীর উপর দুরূদ পড়েছিল, সেই দুরূদের উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এই ব্যবস্থাটা করলেন, ফলে সে জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। তো হাসরের মাঠে যদি নবীজির কাছাকাছি আপনি জায়গা না পান, আপনার ক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনি হয়তো কোনো ফেরেশতার মাধ্যমে জাহান্নামের শিকল বেঁধে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কপাল খারাপ হলে হয়তো জাহান্নামেও পড়ে যাবেন। আর একবার জাহান্নামে পড়ে গেলে সুপারিশ পাবেন নবীর, হ্যাঁ, সেটা অনেক পরে, সেটা অনেক দেরিতে। দেখুন কিভাবে বলি, একজন লোক আদালতে বিচার হয়ে সে দণ্ডপ্রাপ্ত হয়েছে, তার জেল জুলুম হয়েছে, তার এক অবস্থা। আরেকজন মানুষ অপরাধ করেছে, কিন্তু এখনো তার দণ্ড হয়নি, সে বাহিরেই আছে, তার কিন্তু অবস্থা আরেক। সে এর কাছে যাইতে পারবে, তার কাছে যাইতে পারবে, হ্যাঁ, অমুক নেতা তমুক নেতা, বা বিভিন্ন ভাবে ক্ষমার ব্যবস্থা করাতে পারবে দৌড়াইয়া। আর যে লোকটা দণ্ডপ্রাপ্ত হয়ে অলরেডি হাজতে আছে, সে নিজের জন্য কেমনে ফিকির করবে? তো আপনি যদি জাহান্নামে হাসরের মাঠে উঠেই চলে যান বদনসিব হয়ে, তাইলে তো আপনি নবীজির সুপারিশ পাইতে পাইতে কবে যে লেগে যায়, কত যে দেরি হয়ে যায়, সেটা কিন্তু জানা নাই। ঠিক আছে? তো আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা হলো জাহান্নামে যাওয়া ছাড়াই কেমনে নবীজির নজরে পড়া যায়, কেমনে নবীজির সুপারিশ পাওয়া যায়, সেই চিন্তাটা করতে হবে। আর সেই চিন্তাটা যদি আপনি করতে চান, বা সেটা যদি আপনি পেতে চান, তাহলে দুরূদ পড়তে হবে আপনাকে। দুরূদ পড়তে পারলে আপনি নবীজির কাছাকাছি থাকতে পারবেন। আর নবীজির কাছাকাছি যারা থাকবে, তারা কেউ জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। তারা সবাই নবীজির সাথে একসাথে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি আপনাদের জন্য একটা দুরূদ এখন বলবো, এই দুরূদটা আপনারা পাঠ করবেন। যারা লাইক করেন না ভিডিওটিতে, একটা লাইক করে দেন দয়া করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এতটুকু পড়লেই হবে। এর সাথে যদি পারেন এই দুরূদটা যোগ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কত যে মায়ার দুরূদ, কত যে মহাব্বতের দুরূদ এটা। যদি অন্তর থেকে পড়েন তাইলে বুঝতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা। হে আল্লাহ, তুমি দুরূদ বর্ষণ করো কার উপর? আমাদের নেতার উপর দুরূদ বর্ষণ করো। এবং ওয়া নাবিয়্যিনা, আমাদের নবী যিনি, যিনি আমাদের নবী, তার উপর দুরূদ বর্ষণ করো। ওয়া শাফিঈনা, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন আমরা গুনাহ হয়ে গেলে, গুনাহগার হয়ে গেলে আমাদের গুনাহের জন্য যিনি আদালতে দাঁড়াবেন। উকিল্লা জজ সাহেবের কাছে আসামির পক্ষ হয়ে দাঁড়ায় না, যে তাকে বাঁচানোর জন্য যা করা দরকার। ওয়া শাফিঈনা, আল্লাহ তাআলার হাবিব হাসরের মাঠে আল্লাহ তাআলার আদালতে ওকালতি করবেন আপনার জন্য। আল্লাহ, আমার উম্মতটা গুনাহ করেছে বটে, তবে এটা আমার উম্মতই, ঠিক না? গুনাহ করলেই তো আরেকজনের উম্মত হয়ে যায় না। আল্লাহ, এ আমার উম্মত, আল্লাহ এ আমার উম্মত। ওয়া শাফিঈনা, আমার নবী আমার জন্য সুপারিশ করবেন আমার গুনাহের জন্য। আল্লাহ, গুনাহ করেছে, করেছে তো আমার উম্মতি, মাফ করে দাও। আল্লাহ বলবেন, হাবিব, যেহেতু আপনি সুপারিশ করলেন, ক্ষমা করে দিলাম, যান, জান্নাতে নিয়ে যান, তার গুনাহের কথা কাউকে বলবো না।
আমার গুনাহের কথা যদি আপনি জানতেন, আমার কথা আপনি শুনতেন না। আপনার গুনাহের কথা যদি আপনার পরিবার, আপনার সমাজ জানতো, আপনাকে কেউ সম্মান করত না, ঠিক না? অশাফিআনা ওয়া হাবিবিনা, এবং আমাদের প্রাণ প্রিয় হাবিব, ওয়া মাওলানা মুহাম্মদ, তার উপর আল্লাহ তুমি দুরূদ বর্ষণ করো। কত সুন্দর দুরূদ শরীফ। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, ভিডিওটিতে একটা লাইক করেন। আমি একটু মোনাজাত করবো আপনাদেরকে নিয়ে। যারা যারা অংশগ্রহণ করতে চান আমিন বলবেন, তাইলে ইনশাল্লাহ মোনাজাতে অংশগ্রহণ হয়ে যাবে। সবাই একটা লাইক করে দেন, সবার জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দিকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, হাসরের মাঠে নবীজির ডানে বামে সামনে পেছনে থাকার সুযোগ করে দাও। আল্লাহ, হাসরের মাঠে তো ইহুদিরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, নাস্তিকরাও থাকবে, মুনাফিকরাও থাকবে। আল্লাহ, তাদের মধ্যে যদি আমরা পড়ে যাই, আল্লাহ, তাইলে তো আর কোনো উপায় থাকবে না। আল্লাহ, আমাদেরকে আলেমদের কাতারে, হাফেজদের কাতারে, শহীদদের কাতারে, নবীদের আশেপাশে, আল্লাহ, তোমার ওলিদের আশেপাশে থাকার তৌফিক দান করো। আল্লাহ, হাসরের মাঠে লুলা বানায়া উঠাইও না, খোরা বানায়া উঠাইও না, অন্ধ বানায়া উঠাইও না। আল্লাহ, হাসরের মাঠে আমাদেরকে ভালো জায়গা দিও। হাসরের মাঠে আরশের নিচে জায়গা দিও। আয় আল্লাহ, এই ভিডিওতে কত মানুষ যুক্ত হয়ে নবীর প্রেমে হাবুডুবু খেয়ে দুরূদ পড়ার নিয়ত করলো। আল্লাহ, যারা যারা আজকের এই ভিডিও থেকে দুরূদ পড়তে উদ্বুদ্ধ হয়ে নিয়ত করলো দুরূদ পড়বে, আল্লাহ, প্রত্যেককে দুরূদ প্রেমিক বানায়া দাও। আল্লাহ, দিল থেকে, অন্তর থেকে দুরূদ পড়ার সুযোগ দান করো। আল্লাহ, অনেক ভাই বোন এই ভিডিওতে লাইক করেছেন, আল্লাহ, তাদের মনের আশা পূরণ করে দাও। অনেকে লম্বা সময় ধরে আমার কথাগুলো শুনলো, তাদেরকে শান্তিতে রাখো। আল্লাহ, অনেক ভাই বোন আমাদের মাদ্রাসা সম্পর্কে জানতে চায়, দান করে। আল্লাহ, তাদের দান তুমি কবুল করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাইয়েরা, দুরূদ সম্পর্কে আলোচনা করলাম, আপনারা শুনলেন। ভিডিওটিতে একটা লাইক করবেন। আর আমাদের মাদ্রাসায় যদি দান করতে চান আমাকে ফোন করবেন 013-1730-5156 এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানবেন। আমার ছাত্র ছাত্রীদের সাথে কথা বলবেন, যদি ভালো মনে হয় দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।